বাবার নামের বানান ভুল, তাই এসআইআর এর শুনানির নোটিশ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে। নোটিশ মতো বুধবার শুনানি কেন্দ্রে হাজিরা দেন। নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয় তার পরে শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে বিজেপি বিধায়ক মেনে নেন মানুষের হেনস্থা। দাবি করেন ভোটার তালিকা সংশোধনের জন্যই এসআইআর হচ্ছে। যে বাবার নামের সঙ্গে আপনার ভোটার কার্ডের মানে বাবার যে ভোটার তালিকা 2002 সেই ভোটার তালিকার যে নামটা আছে বর্তমানে তোমার যে ভোটার কার্ডে যে বাবার নামে স্পেলিংটা ভুল আছে, তো সেই জন্যেই আজকে হিয়ারিংয়ে ডেকেছে এটা সংশোধন করার জন্য। তো এক প্রকার এটা প্রায় কম বেশি অনেকেরই হিয়ারিংয়ে আজ আসছে দেখছি। তো এক্ষেত্রে আমরা মনে করছি যে ভোটার তালিকা স্বচ্ছতার সাথে প্রকাশ করা হবে বলেই সেই জন্য নির্বাচন কমিশনার এই ধরনের ব্যবস্থা নিয়েছে। তো অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই যাতায়াত করে হয়রান হচ্ছে, তো সে জায়গায় হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আগামী দিন এই তালিকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এসআইআর এর শুনানি নোটিশ পেয়েছেন সন্দেশখালী আন্দোলনের মুখ ভূমিকন্যা রেখা পাত্র। বাবার সঙ্গে রেখা পাত্রর বয়সের ফারাক 50-এরও বেশি হওয়ায় তলব। বুধবার হাজিরা দেন রেখা। সংশোধনের জন্য এসআইআর চিহ্নিত করা সম্ভব হবে অনুপ্রবেশকারীদের, বলছেন রেখা পাত্র। দেখুন, এটা কোনো হয়রানি না, এতে মানুষের ভালোর জন্য এসআইআরটা, এবং এই যে যাদের নামের ভুল, বয়সের ভুল এবং বিভিন্ন ডকুমেন্টসের বিভিন্ন ক্ষেত্রে ভুল এসেছে তার জন্য এই হিয়ারিংয়ের ডেটটা, এই হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এবং এইখানে এই হিয়ারিংয়ে আসার পরে তাদের সেই ভুলগুলো সংশোধন হবে এবং তাদের ভালোর জন্যই, মানুষের ভালোর জন্যই। আর এর মাধ্যমে কিন্তু যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু ভারতে থেকে যাবে এবং যারা বাংলাদেশি তারা বাংলাদেশে চলে যাবে। এটা কিন্তু একদিক থেকে ভালো হচ্ছে, এটা ভারতবর্ষের মানুষের জন্য এটা ভালো, খুব ভালো একটা ব্যবস্থাপনা নিয়েছেন ইলেকশন কমিশনার। দিন দুয়েক আগেই এসআইআর এর শুনানি নোটিশ পেয়েছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুনানি নোটিশ পেয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাজমুল, সামিরুল এবং নওশাদরা। অভিষেক চক্রবর্তী ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।